সবুর একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিতে চাচ্ছি। তো আজকের ভিডিওতে মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্স 1 মানে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ম্যাথ এই সাবজেক্টের একটা সাজেশন তৈরি করব বা তোমাদেরকে একটা সাজেশন দিব যেন কিভাবে তোমরা এই সাবজেক্টে খুব সহজে ভালো করতে পারো। তো তোমাদের সামনেই এই ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্ট আছে তোমাদের সামনেই হচ্ছে ম্যাথমেটিক্স 1-এর বোর্ড পরীক্ষা। তো সেই পরীক্ষার আলোকেই তোমাদেরকে একটা সঠিক গাইডলাইন বা একটা সাজেশন দেব যেন তোমরা খুব বেশি নাম্বার তুলতে পারো বা যারা A+ প্রত্যাশী A+ পেতে পারো। তো মেইনলি হচ্ছে পরীক্ষায় আমরা যত ধরনের স্টুডেন্ট আছে স্টুডেন্টদেরকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে কিছু স্টুডেন্ট আছে যে যারা হচ্ছে A+ প্রত্যাশী বা ফুল মার্ক পেতে চায়, তো তারা হচ্ছে একটা শ্রেণীর স্টুডেন্ট। আরেকটা শ্রেণীর স্টুডেন্ট আছে যারা হচ্ছে মিডিল ক্লাসের স্টুডেন্ট, যারা হচ্ছে মোটামুটি ধরো যে ফুল মার্কের ভিতরে তোমার 60% বা 70% মার্ক পেলেই খুশি। আর তৃতীয় যে ক্যাটাগরি স্টুডেন্ট, সেই তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা শুধুমাত্র পাস করতে চায়, যে তোমার শুধু পাস মার্কটা পেলেই হলো, তাদের ওই ভালো গ্রেড বা A+ কোনো পাওয়ার প্রয়োজন নেই, শুধু পাস করলেই তারা খুশি। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই 3 শ্রেণীর স্টুডেন্টের জন্যই ভিডিওটা তৈরি করব। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওটার মাধ্যমে, বা এই ভিডিওটা দেখে তোমরা একটা সঠিক গাইডলাইন পাবা। তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথ এই সাবজেক্টে তোমাদের কত মার্কের পরীক্ষা হয় সেটা হয়তো বা কেউ কেউ জানো, বা যদি তোমাদের এখন এই বিষয়টা ক্লিয়ার না হয় তো তোমাদেরকে মেনলি হচ্ছে 90 মার্কের পরীক্ষা দিতে হবে। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে 90 মার্কের পরীক্ষা দিতে হবে। এই 90 মার্কের ভিতরে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে। একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, তো অতি সংক্ষিপ্ত এটা একটা ক্যাটাগরি, আমি শুধু অতি লিখলাম। আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা আর একটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে রচনামূলক। এই 3 ক্যাটাগরির প্রশ্ন হয়। তো যারা এই 90 মার্কের ভিতরে A+ পেতে চাও তাদেরকে পেতে হবে, ধরো A+-এর জন্য তোমাকে দরকার হবে কত, দরকার হবে হচ্ছে 72। আর যারা শুধুমাত্র পাস করতে চাও, শুধুমাত্র পাস, তাদের প্রয়োজন হবে হচ্ছে 36। এই 90 মার্কের ভিতরে যদি তুমি ধরো 72 পাও বা 72+ পাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে A+। আর যদি 36 বা 36+ পাও তাহলে মানে মিনিমাম 36 পেলেই তুমি পাস করবো। তো অতি সংক্ষিপ্ত তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 10টা কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটা মার্ক হবে 2 করে। তো এইখানে তোমরা 20 মার্ক পাবা। আর সংক্ষিপ্ত এখানেও 10টা কোশ্চেন থাকবে, এটার মার্ক হচ্ছে 3 করে, 3 10 30, এখানেও তোমরা হচ্ছে 30 মার্ক পাবা। আর রচনামূলক হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে হচ্ছে তোমার 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 8 করে, তার মানে 5 8 40। তার মানে দেখো টোটাল তোমার নাম্বার হচ্ছে কত, এই 20 আর 30 হচ্ছে 50, 50 আর 40 90 মার্ক হচ্ছে টোটাল হচ্ছে 90 মার্ক। আর তোমার এখানে এই 90 মার্ক 3টা ক্যাটাগরি, 20 মার্ক অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত 30 মার্ক, আর রচনামূলক হচ্ছে 40 মার্ক। তো এখানে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এখানে তোমাদের কোনো অপশন থাকবে না। তোমাদের এই যে দেখো 10টা কোশ্চেন থাকবে, এই 10টারই অ্যান্সার করতে হবে। অতি সংক্ষিপ্ত 10টার 10টাই অ্যান্সার করতে হবে, সংক্ষিপ্ত 10টার 10টাই অ্যান্সার করতে হবে, এখানে কিন্তু কোনো অপশন থাকবে না। এই রচনামূলক এইখানে অপশন থাকবে, এখানে যে তোমার 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এখানে 7টা কোশ্চেন থাকবে, 7টা কোশ্চেনের তোমার 5টা অ্যান্সার করতে হবে, এই 5 8 40। তো এই হচ্ছে তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন। তোমাদের হয়তো এই বিষয়টা যাদের ক্লিয়ার ছিল না, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো তোমরা কে কেমন প্রিপারেশন নিছো বা কেমন ছাত্র সেটা তোমরা নিজেরাই তোমাদের অবস্থা ভালো জানো। তো সেই হিসাবে তোমাদেরকে টার্গেট করতে হবে। যারা ধরো A+ প্রত্যাশী তারা অবশ্যই তোমার এই 90-এর ভিতরে 72+ নাম্বার পেতে হবে তোমাকে। আর যারা শুধু পাস করতে চাও তারা মোটামুটি কোনোভাবে 36 পেলেই তোমাদের পাস হয়ে যাবে। তো এখন আসি আমরা এখানে যে তোমাদের 15টা অধ্যায় আছে, এই 15টা অধ্যায়ের ভিতরে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা এই ভালো মার্ক তুলতে পারবো, বা কোন কোন চ্যাপ্টার থেকে রচনামূলক কোশ্চেন আসে বা কোন চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন বেশি আসে, তো সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমে আসি যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ব্যাপারে একটু কথা বলি। যে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত যে 10টা কোশ্চেন থাকবে, অতি সংক্ষিপ্ত 10টা বা সংক্ষিপ্ত 10টা। তো এইখানে যে 10টা আর 10টা 20টা কোশ্চেন থাকবে, এখানে যেহেতু অপশন থাকবে না তার মানে তোমাকে এইখানে তোমার একদম প্রত্যেকটা চ্যাপ্টারই টাচ করতে হবে। কারণ অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আছে।
কিন্তু রচনামূলক যেহেতু তোমার অপশন আছে যে 7টা কোশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, সো তোমার এখানে কিছু চ্যাপ্টার তুমি বাদ দিতে পারবো। তো আমরা যারা ধরো শুধু পাস করতে চাও তাদেরকে একটা সঠিক গাইডলাইন দেবো যে তারা কম প্রিপারেশন নিয়েও কীভাবে পাস করতে পারো। বাট যারা ভালো মার্ক পেতে চাও, A+ পেতে চাও, তাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে, বিশেষ করে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তর জন্য। রচনামূলক কোশ্চেন যেহেতু অপশন নাই, তো রচনামূলক যে কোশ্চেনগুলো যে চ্যাপ্টারগুলো থেকে আসে সেগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। আর অতি সংক্ষিপ্তর জন্য তোমার কোনো চ্যাপ্টারই বাদ দেওয়া যাবে, সবগুলাই চ্যাপ্টার পড়তে হবে। আর রচনামূলকের জন্য তুমি যেটা করতে পারো যে যেহেতু 7টা কোশ্চেন থাকবে, সেহেতু তুমি 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, তো এখান থেকে তুমি 2-1টা কোশ্চেন বাদ দিতে পারো বা 2-1টা চ্যাপ্টার বাদ দিতে পারো রচনামূলকের জন্য। এটা হচ্ছে যারা A+ পেতে চাও। তো এখন আমরা দেখি যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন কীভাবে আসে বা কোশ্চেনের ডিস্ট্রিবিউশনটা কেমন। যেমন ধরো এই যে এখানে প্রথম যে 2টা চ্যাপ্টার আছে, নির্ণায়ক আর ম্যাট্রিক্স, এইখান থেকে তোমার এই 2টা চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে একটা কোশ্চেন পাবা 100%। এই 1 আর 2 থেকে তুমি একটা কোশ্চেন পাবা, 1 এবং এই 2 থেকে তুমি মাস্ট একটা কোশ্চেন পাবা। তো এইখানে 1 আর 2 এই চ্যাপ্টারটা রচনামূলক হচ্ছে নির্ণায়ক আর ম্যাট্রিক্সের জন্য। এখানে ক্র্যামার্সের রুলস আছে আর ম্যাট্রিক্সের যে সমাধান আছে, তো এইখানে 2টা ম্যাথ কাছাকাছি বা একই রকম প্রায়। তো এই 2টা চ্যাপ্টারে একটা রচনামূলক কোশ্চেন অবশ্যই আসবে। এরপর 3 নম্বর যে অধ্যায়টা, এটা আমরা একটু বাদ দিই। রচনামূলক আগে যে চ্যাপ্টারগুলো থেকে 100% আসে সেগুলো আমরা বলি। তো এই 4 আর 5, এই তোমার এখানে 5 আর 6 এই 2টা থেকে একটা রচনামূলক কোশ্চেন 100% পাওয়া তুমি। তাহলে দেখো আমার রচনামূলক কোশ্চেন দরকার হচ্ছে 5টা, মানে 5টার অ্যান্সার করবো। তো তুমি 1 আর 2 এই 2টা থেকে মাস্ট একটা পাবা, এই 5 আর 6 এই 2টা থেকে মাস্ট একটা রচনামূলক কোশ্চেন পাবো। তো 2টা আমার হয়ে গেল। তো আর এই 4 নম্বর যে চ্যাপ্টারটা, এইখানে কোনো রচনামূলক কোশ্চেন আসে না, তো এটা আমি কেটে দিলাম। রচনামূলকের জন্য এটা বাদ, কিন্তু অতি সংক্ষিপ্তর জন্য কিন্তু বাদ না। অতি সংক্ষিপ্ত কিন্তু তোমার 1 থেকে 15 যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে। রচনামূলক কোশ্চেনটা কিন্তু আমি ফার্স্টে বলতেছি এখানে যে নির্ণায়ক আর ম্যাট্রিক্স এই 1, 2 থেকে একটা, 5, 6 থেকে একটা। এরপরে দেখো এই যে ত্রিকোণমিতি শুরু হয়েছে 7, 8, 9, 10, 11, 12, এই সবগুলাই কিন্তু ত্রিকোণমিতির রিলেটেড অধ্যায়। তো এখান থেকে তুমি যদি 8, 9, 10 এই 3টা চ্যাপ্টার পড়ো, 8, 9, 10 এই 3টা চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে 2টা কোশ্চেন পাবা। দেখো তোমার কিন্তু অলরেডি রচনামূলক 4টা কোশ্চেন হয়ে গেছে, তো দরকার কয়টা? 5টা। তো এরপরে দেখো তোমার এই যে 7 নম্বর অধ্যায়, এটা তোমার রচনামূলক কোশ্চেনের জন্য বাদ। 7 নম্বর চ্যাপ্টার থেকে কোনো রচনামূলক কোশ্চেন পরীক্ষায় আসে না। এরপরে দেখো 11 নম্বর যে অধ্যায়টা বিপরীত বৃত্তীয় ফাংশন, এখান থেকেও রচনামূলক কোশ্চেন সচরাচর আসে না। তো 3টা চ্যাপ্টার কিন্তু রচনামূলকের জন্য বাদ হয়ে গেল। এরপরে দেখো এই 11 নম্বর যেটা, 11 নম্বরটা বাদ না, 11 নম্বরের বিষয়টা পরে আসতেছি। 12 নম্বরটা বাদ, রচনামূলকের জন্য 12 নম্বর অধ্যায়টা বাদ। তো এরপরে আছে কি 13, 14, 15। এখন দেখো এই যে লাস্টের যে চ্যাপ্টারটা 15 নম্বর চ্যাপ্টার, এইখান থেকে একটা রচনামূলক কোশ্চেন 100% আসবে। এই 15 অধ্যায় থেকে একটা রচনামূলক কোশ্চেন 100% আসবে। তার মানে আমার দেখো কোশ্চেন কয়টা হয়েছে, 1, 2, 3, 4, এই 5টা রচনামূলক কোশ্চেন কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে যে এই চ্যাপ্টারগুলো থেকে আসে। এরপরে দেখো এই 13 অধ্যায় আর হচ্ছে তোমার এই 14 অধ্যায়ের খ, এই 14 খ আর হচ্ছে 13, এই 2টা থেকে তুমি পাবে একটা। এখানে খেয়াল করো 13 আর হচ্ছে 14 খ, 13 আর 14 খ মানে তোমার এই ক যেটা, এটা কিন্তু বাদ। এই চ্যাপ্টার থেকে রচনামূলক কোশ্চেন তেমন আসে না, 14 ক। তো এটা কিন্তু আমি গতানুগতিক যে কোশ্চেন আসে যে প্যাটার্নে, সেই প্যাটার্নের আলোকে বলতেছি। তাহলে 6টা কোশ্চেন হয়ে গেল। এখন আমি যে 3 নম্বর অধ্যায়টা বাদ দিয়ে আসছিলাম, 3 আর হচ্ছে তোমার এই 11, এই 3 আর 11 মিলে হচ্ছে একটা কোশ্চেন আসবে। যে কখনো 3 থেকে একটা আসে, 3 থেকে আসলে 11 থেকে আসে না, আবার 11 থেকে দিলে 3 থেকে দেয় না। তার মানে এটা হচ্ছে 50-50। তো এইখান থেকে এই 3 আর হচ্ছে কত 11, এই 2টা মিলে আসবে কত একটা, 3 আর 11। তো দেখো এখন টোটাল কোশ্চেন হলো কোনটা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এই 3 আর 11 মিলে হচ্ছে একটা, এই 7টা কোশ্চেন হয়ে গেল। তো এই হচ্ছে 7টা কোশ্চেন। তো যদি তোমরা মনে করো যে
রচনামূলক কোশ্চেন আমার তো দরকার 5টা, তো 7টা যেহেতু দরকার না, চাইলে তুমি 2টা চ্যাপ্টার মানে এই বাদ দিতে পারো। তো আরও তুমি এই 13 আর এই 14 ক্ষয়টা পড়লা না, তাহলেও কিন্তু তুমি 6টা কোশ্চেন কমন পাবা। এটা যদি তোমার নাও কমন পড়ে তাহলেও কিন্তু বাকি চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো 6টা কমন পাবা। বা যদি তুমি আরেকটু রিস্ক নিতে চাও সেই ক্ষেত্রে তুমি ধরো রিস্ক বলবো না, যেহেতু 5টা তুমি কমন পাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু রচনামূলক আরও একটা ছেড়ে দিতে পারো। যেমন চাইলে বৃত্তটাও ছেড়ে দিতে পারো। তুমি ধরো এই 13 থেকে 13-র পরে তুমি আর এইগুলো পড়লা না, তুমি যদি শুধু 10 পর্যন্ত এই 11 পর্যন্ত, যেহেতু 11 একটা চান্স আছে 50-50, তো 11 পর্যন্ত তুমি যদি পড়ো, 11 পর্যন্ত মানে 1 থেকে 11 অধ্যায় পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তুমি 5টা রচনামূলক কোশ্চেন 100% কমন পাবা। আর পরের এগুলোর রচনামূলক কোশ্চেন যদি নাও পড়ো তাহলেও কিন্তু তুমি ফুল মার্কের অ্যান্সার করে আসতে পারবো। তো এই হচ্ছে গেল তোমার রচনামূলক কোশ্চেনের বিষয়টা। এখন আসি আমরা সংক্ষিপ্ত কোশ্চেন, সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত কোশ্চেন। তো আমরা আগেই বলছি যে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্তর ভিতরে কিন্তু তোমার যেহেতু অপশন নাই, তাহলে সবগুলোই পড়তে হবে। এখন সবগুলা মানে কি, ধরো প্রথম অধ্যায়ে যদি ধরো 20টার অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে, আমি কি 20টাই পড়বো? বা অতি সংক্ষিপ্ত যদি 30টা কোশ্চেন থাকে 30টাই পড়বো? অবশ্যই না। তো এত কোশ্চেন কিন্তু পড়াও সম্ভব না, বা এত কোশ্চেন পড়ে তুমি প্রিপারেশন নেওয়া, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক শ্রম দিতে হবে। বা এই যে সামনে সময় আছে, ভালো প্রিপারেশন যদি কারো না থাকে খুব বেশি, তাহলে কিন্তু সেটা সম্ভব না। তো ওই প্রিপারেশন আমি তোমাদেরকে নিতেও বলতেছি না। তাহলে এখন কোনগুলো পড়বা? অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তর জন্য যেটা করতে হবে, তোমার পরীক্ষায় যে কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করো, 3বার বা 4বার আসছে যে কোশ্চেনগুলো পরীক্ষায়, 3বার 4বার বা তার অধিক, 3, 4 বা 4+ মানে 3, 4 বা তার চেয়েও বেশিবার আসছে, সেই কোশ্চেনগুলো পড়বা। তো শুধুমাত্র সেই কোশ্চেনগুলো যদি তুমি পড়ো তাহলেও তুমি 100% তোমার অতি সংক্ষিপ্ত কোশ্চেন কমন পাবা। বা হয়তো কখনো 2-1টা কোশ্চেন ছুটে যেতেও পারে, যেহেতু আমি কিন্তু তোমাদেরকে জাস্ট হচ্ছে বিগত সালের প্রশ্নের আলোকে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। এমন না যে আমি কোশ্চেন দেখছি বা দেখে বা আমি বোর্ডের কোশ্চেন করছি দেখে তোমাদেরকে আমি বলে দিলাম ওগুলোই আসলো, বিষয়টা কিন্তু এরকম না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার প্রিভিয়াস অভিজ্ঞতা বা তোমাদের বিগত সালগুলোর পরীক্ষার কোশ্চেন, সেটার আলোকে বলতেছি। তো তার মানে তুমি যদি এই 3বার বা 3বার+ যে কোশ্চেনগুলো আসছে সেইগুলা যদি পড়ো, তাহলেও তুমি কিন্তু ধরো এখানে যে 20-20-এর ভিতরে হয়তো বা তোমার একটা ছুটে যেতে পারে, ধরো 18 পাবা। বা এখানে 30-এর ভিতরে হয়তো তুমি 25 পাবা। তো দেখো 18 আর হচ্ছে যদি 25, তাহলে কত হয়? 18 আর 25 হয় হচ্ছে 43। তো এখানে পাইলা 43। আর রচনামূলক ধরো এখানে তুমি 5টা, যদি তুমি ধরো একটা বাদও দেই, তুমি যদি ধরো 40, তো 40-এর ভিতরে তুমি যদি 4টা অ্যান্সার করো 32 পেলা। তো 32 আর 43 দেখো কত হয়? এই 75 হয়ে যাচ্ছে, কিন্তু 75 হয়ে যাচ্ছে। তো তুমি যদি শুধুমাত্র এইটুকু প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার A+ নিশ্চিত হয়ে যাচ্ছে। যে 3বার আসছে বা 3বার+ আসছে যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলা বা সংক্ষিপ্ত কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলা যদি পড়ো তাহলেও কিন্তু তুমি 43 মার্কের অ্যান্সার পরীক্ষায় করতে পারবা। এবং রচনামূলক কোশ্চেন যেগুলো বললাম, সেই ক্ষেত্রে যদি তোমার ত্রিকোণমিতি পাঠটা কঠিন মনে হয়, তো ত্রিকোণমিতি 8, 9, 10 এটা ছেড়ে দিতে পারো, বাকিগুলো সেক্ষেত্রে পড়তে হবে। অথবা যদি তুমি লাস্টেরগুলো ছেড়ে দিতে চাও, এই 13, 14, 15 ছেড়ে দাও, তাহলে কিন্তু এই বাকি আগের এইগুলো পড়লে কিন্তু তুমি রচনামূলক অবশ্যই 4টা বা 5টা অবশ্যই পাবা, মানে 5টাই পাবা। আমি তারপরে একটা ছেড়ে দিয়ে 4টাই ধরলাম, 4টাও যদি পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে 75 মার্ক হয়ে যাচ্ছে, যেটা তোমার A+ হয়ে যাচ্ছে। তবে যারা আরও বেশি পড়তে পারবা বা আরও ভালো প্রিপারেশন আছে, তারা কিন্তু আরও বেশি পড়লে তোমরা আরও কনফিডেন্স সহকারে তুমি আরও বেশি মার্কের অ্যান্সার করতে পারবা বা আরও বেশি মার্ক পাবা। তো এইবার আসি যারা হচ্ছে ধরো শুধুমাত্র পাস করতে চাও, তাদের জন্য কি করণীয়? যারা শুধুমাত্র পাস করতে চাও পরীক্ষায়, তাদেরকে আমি বলবো তুমি শুধু বিগত সালের 3টা কোশ্চেন তুমি সমাধান করো। লাস্ট 3টা সেমিস্টারের বোর্ডের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো যদি তুমি সমাধান করো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি যে 100% তুমি পাস করবা। 100% গ্যারান্টি দিলাম যে তুমি পাস করবা। শুধুমাত্র লাস্ট 3টা সেমিস্টারের কোশ্চেন, লাস্ট 3 কোশ্চেন যদি তুমি সমাধান করো, লাস্ট 3 কোশ্চেন বিগত সালের, তাহলে তুমি ধরো 24-এরটা পড়ো, 23-এরটা পড়ো, 22-এর পড়ো, এই 3টা সালের শুধুমাত্র তোমার লাস্ট যে 3টা সেমিস্টারের যে কোশ্চেন, বোর্ড কোশ্চেন, সেগুলো যদি তুমি সমাধান করো, তোমার বইয়ের আর কিচ্ছু দেখার দরকার নেই। তাও যদি হয় শুধু এই 3টা কোশ্চেনই সমাধান করো, তাহলে কিন্তু তুমি 100% আমি গ্যারান্টি দেবো তুমি পাস করবে।
আর এই যে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত ধরো বোর্ডে আসে নাই যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো ভুলেও তুমি পড়বা না। এই কথাটা ভালোভাবে শোনো, যে কোশ্চেনগুলো বোর্ডে একবারও আসে নাই সেই কোশ্চেনগুলো ভুলেও তোমার পড়ার প্রয়োজন নাই। তবে যেগুলা 3 বারের কম আসছে, ধরো একবার আসছে বা 2 বার আসছে, তুমি সেগুলাও পড়তে পারো। সেগুলা পড়লে তুমি ধরো যে আরও তোমার ভিত্তিটা আরও মজবুত হলো বা আরও তোমার কমন পাওয়ার চান্সটা আরও বেড়ে গেল। তবে যারা ধরো একটু মিডিল ক্লাসের স্টুডেন্ট, তারা তুমি 3 বারের কম যেগুলো আছে সেগুলো তোমার পড়ার দরকার নেই। আর যারা ধরো A+ প্রত্যাশী বা ভালো করতে চাও খুব বেশি, তারা হচ্ছে তুমি 1 বার 2 বারও যেগুলো আছে সেগুলো পড়তে পারো বা সেগুলো পড়লে আরও ভালো হয়। আর যারা মিডিল ক্লাসের স্টুডেন্ট, তারা 3 বার বা 3 বার প্লাস যে কোশ্চেনগুলো আছে শুধুমাত্র সেগুলো পড়বা। আর যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চাও, তারা অনলি লাস্ট 3টা সেমিস্টারের কোশ্চেন ভালোভাবে সমাধান করো, তাহলে আমি আশা করি যে তুমি 100% পাস করবো। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে সাজেশন। তবে আমার যে ম্যাথমেটিক্স 1-এর যে প্লেলিস্ট আছে এই সবুর একাডেমি এই ইউটিউব চ্যানেলে, ম্যাথমেটিক্স 1 ডিপ্লোমা এই যে প্লেলিস্টটা আছে, এইখানে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সবগুলো চ্যাপ্টারে যে ভিডিওগুলো আছে, আমি যে ম্যাথগুলো তোমাদেরকে করে দিছি, এই প্রত্যেকটা ম্যাথই হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত বলো বা সংক্ষিপ্ত বা রচনামূলক যে কোশ্চেনগুলাই বলো, আমি যে ম্যাথগুলো করে দিছি এই ম্যাথগুলাই হচ্ছে তোমাদের মেইন সাজেশন। কারণ 3 বার 4 বার বা 5 বার যেগুলো আসছে আমি ওই ম্যাথগুলাই তোমাদেরকে সমাধান করে দিছি। অতি সংক্ষিপ্তর বেলায়ও বা সংক্ষিপ্ত বা রচনামূলক যে ম্যাথগুলো আমি করছি, এমন কোনো ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করে দেইনি যে ম্যাথগুলো একবারও আসে নাই বা 1 বার 2 বার আসছে। আমি সবসময় ট্রাই করছি যে ম্যাথগুলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, ধরো প্রথম চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, সেগুলাই তোমাদেরকে আমি এই ভিডিও আকারে করে দিছি। বা দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রেও তাই, তৃতীয় চ্যাপ্টারের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই যেই ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো আমি করে দিছি। তো আমার এই প্লেলিস্টটা যদি তোমরা ভালোভাবে ফলো করো, তাহলে তোমাদেরকে মানে A+ একদম নিশ্চিন্ত 100% তুমি A+ পাওয়া, যদি আমি যে ম্যাথগুলো করে দিছি এই ম্যাথগুলো যদি তুমি ভালোভাবে শিখতে পারো। তো আমি আশা করি এখনও যে সময় আছে, তোমরা যদি প্রিপারেশন দুর্বল হয়ে থাকে বা যদি লাস্টের যে সময়টুকু আছে এই সময়টা ভালোভাবে কাজে লাগাইতে চাও, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টটা ফলো করবা। আর আমি যে সাজেশনটা দিলাম, তো এই সাজেশনগুলো যদি ফলো করো, তোমরা যারা শুধু পাস করতে চাও অবশ্যই পাস করবা, বা যারা A+ পেতে চাও তারাও A+ পাবা, আশা করি একদম নিশ্চিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেক উপকারে আসবে, বা এই আমি যে গাইডলাইনটা দিলাম সেটা তোমরা ফলো করবা, বা ফলো করলে তোমরা বেনিফিটেড হবা বলে আমি আশা করি। তো তারপরেও তোমাদের যে কোনো মতামত তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা। তো ঠিক আছে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের এই ম্যাথ রিলেটেড সব আলোচনা বা ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আমার এই চ্যানেলে তোমাদেরকে দিয়ে থাকি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।